হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে। বিটকয়েন তো মোটামুটি ছোটোখাটো একটা পাম্প এখানে করছে, কিন্তু বিটকয়েনের জন্য নেক্সট একটা অনেক বড় রেজিস্ট্যান্স এখানে ওয়েট করছে। আর এই রেজিস্ট্যান্সকে বিটকয়েন যদি ব্রেক করতে পারে, তাহলে সেক্ষেত্রে বিটকয়েনের প্রাইস $75,000 মানে $75,000 পর্যন্ত এখানে চলে যেতে পারে। তো নেক্সট এখানে কী হওয়ার পসিবিলিটি এখানে আছে, টেকনিক্যাল অ্যানালিসিস এখানে কী বলছে বিটকয়েনের, তার পাশাপাশি অন্যান্য নিউজ আপডেট এখানে কী বের হয়ে আসছে। কারণ দেখুন, বিটকয়েন শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে কাজ করে না, নিউজ আপডেট কী আছে, গ্লোবাল মার্কেটে কী চলছে না চলছে, এই সবের উপরেও কিন্তু ডিপেন্ড করে বিটকয়েন নেক্সট এখানে কী হবে। তো নেক্সট এখানে কী কী হতে পারে, কী আপডেট বের হয়ে আসছে। আর গতকাল রাতে এখানে ইউএসের মধ্যে এফওএমসির মিটিং এখানে হয়েছিল, সেই মিটিংয়ের থেকে কী বের হয়ে আসছে, আগামীতে ফেড ইন্টারেস্ট রেট কাট এখানে হবে কি হবে না, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যদি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে 23 স্কোর চলছে। আজকে যেরকম মার্কেট আছে এরকমই যদি এখানে থাকে, কালকে আমরা মার্কেটকে আবারও নর্মালের দিকে যাওয়ার এখানে এটাই দেখবো, নর্মালের দিকেই মার্কেট এখানে কালকেও যাবে যদি আজকের মতোই মার্কেট এখানে থাকে। এবার যদি ইউএসের স্টক মার্কেট দেখি, গতকালকের আর আগের দিন মোটামুটি ছোটোখাটো একটা এখানে ডাম্প হয়েছিল ইউএসের স্টক মার্কেটের মধ্যে, কিন্তু গতকালকের থেকে ভালো পরিমাণে এখানে ইউএসের স্টক মার্কেটের মধ্যেও কিন্তু আমরা পাম্প দেখতে পাচ্ছি, আর যার ফলে এর ইফেক্ট আমরা ক্রিপ্টোর মধ্যেও এখানে দেখতে পাচ্ছি। কিন্তু যদি আমরা দেখি ইটিএফকে, মানে ইউএসের যে স্পট ইটিএফ আছে, ইটিএফ কিন্তু আবারও লাস্ট 2 দিন এখানে আপনার সেল করেছে বিটকয়েনকে। তবে এখানে একটা জিনিস কি, ইটিএফের তরফ থেকে খুব একটা বড় ধরনের সেলিং প্রেশার আমরা দেখতে পারিনি, ছোট্ট একটা সেল হয়েছে, খুব একটা বড় সেল হয়নি। খুব একটা বড় সেল হলে কিন্তু আবারও মার্কেট এখানে ডাউনের হওয়ারই চান্স এখানে বেশি থাকতো, কিন্তু খুব একটা বড় ধরনের সেল হয়নি। লাস্ট 2 দিন ছোটোখাটো একটা সেল এখানে করেছে। এবার আজকে আর একটু পরে এখানে ইউএসের মার্কেটও এখানে ওপেন হবে, দেখা যাক আজকে এখানে কী করে। যদিও তারা এখানে সেল করে, যদি ছোটোখাটো সেল করে তাহলে এর কোনো ইফেক্ট মার্কেটে এখানে পড়বে না, ঠিক আছে। কিন্তু যদি বড় ধরনের এখানে সেল করে, সেক্ষেত্রে একটা ছোটো সেলিং প্রেশার আসতে পারে মার্কেটে। আর যদি এখানে বাই করে বড় ধরনের, তাহলে তো এখানে ভালো পরিমাণে মার্কেট আরও এখানে পাম্প হবে। এবার যদি আমরা এখানে লিকুইডিটি হিটম্যাপ দেখি, লিকুইডিটি হিটম্যাপটাকে আমি এখানে একদম রিফ্রেশ করে নিচ্ছি লাইভ। যদি এখানে দেখি ওপরের মধ্যে রিসেন্টলি $64,000 আশেপাশে, $64,400 আশেপাশে ছোটোখাটো একটা লিকুইডিটি ছিল। এই লিকুইডিটিটাকে জাস্ট এখানে কিছুক্ষণ আগেই মার্কেট গ্র্যাব এখানে করলো, গ্র্যাব করে এখন নিচের দিকে এখন বর্তমানে আছে। কিন্তু যদি আমি নিচের দিকে দেখি, $62,600 মধ্যে নিচের দিকে ভালো পরিমাণে একটা লিকুইডিটি তৈরি হচ্ছে, কিন্তু ওপরের দিকে শর্ট টার্মের মধ্যে আপাতত কোনো লিকুইডিটি তৈরি হচ্ছে না। কিন্তু $65,400 মধ্যে একটা লিকুইডিটি প্রায় এখানে তৈরি হবে এরকম একটা ভাব, এখনও কিন্তু তৈরি এখানে হয়নি। তো লিকুইডিটি আর হিটম্যাপের আপডেট এখানে কী হবে সেটা আমি মোটামুটি কয়েক ঘন্টা পরে, নেক্সট যখন এখানে সব কিছু উপরের দিকে লিকুইডিটি কোথায় আসবে না আসবে সেটারও আপডেট আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে আমি জানিয়ে দেবো। তো অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে গিয়ে জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। এবার যদি নেক্সট আমরা এখানে দেখি গোল্ড, দেখুন গোল্ড এখন একটা এমন জোনের মধ্যে আছে, উপরের দিকে 4,135 পয়েন্ট আর নিচের দিকে 4,097 পয়েন্ট। এই দুটো রেঞ্জের মধ্যে গোল্ড কিন্তু একটা সাইডওয়েজ টাইপের হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু ভালো পরিমাণের প্রফিট করারও এখানে চান্স থাকে। আপনাদের সাথে আমি 3-4 দিন থেকেই সেম এই চার্ট এখানে শেয়ার করছি গোল্ডের, এর বাইরে আর নতুন কোনো চার্ট এখানে শেয়ার করিনি। তো এই চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুটো রেঞ্জ আপনাদের আমি দিয়েছিলাম, সেম এই রেঞ্জের আশেপাশেই বিটকয়েন উপরে যাচ্ছে, উপরে গিয়ে রিজেকশন এখানে হচ্ছে, তারপর নিচের মধ্যে নামছে, সেম 4,097 পয়েন্টের আশেপাশে এখানে গোল্ড এখানে নামছে, তারপরে নেমে আবারও কিন্তু পাম্প হয়ে উপরের দিকে এখানে যাচ্ছে। বেশ কয়েকবার কিন্তু আমাদের এখানে অপরচুনিটি দিয়েছিল গোল্ডের মধ্যে প্রফিট এখানে করার। তো আপনারা অনেকেই বলেন যে গোল্ডের মধ্যে, সিলভারের মধ্যে, ফরেক্সের মধ্যে, ইউএস অয়েলের মধ্যে কীভাবে ট্রেড করবেন। আমি এখানে রিকমেন্ড করি এক্সচেঞ্জ ব্রোকারকে। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে এক্সচেঞ্জ ব্রোকারের লিঙ্ক আর আমাদের রেফার কোড পেয়ে যাবেন। আমাদের লিঙ্কে ক্লিক করে রেফার কোড ইউজ করে আমাদের আন্ডারে যদি জয়েন করেন, তাহলে ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে যে কোনো প্রবলেম পড়লে আমি এখানে হেল্প করব। আর এখানে ট্রেডিংয়ের ক্ষেত্রে যদি ফরেক্স মার্কেটে কোনো প্রয়োজন হয়, কোনো কিছু বুঝতে না পারেন, শিখতে না পারেন, তাহলে অবশ্যই আমাকে এসএমএস করবেন। আমার পার্সোনাল টেলিগ্রাম আইডির লিঙ্ক দেওয়া আছে, সেখানে এসএমএস করবেন, সেখানে আমি অবশ্যই হেল্প করবো, ঠিক আছে। এবার যদি নেক্সট এখানে দেখি যে ইউএস আর ইরানের যে যুদ্ধ এখানে চলছে, এটা কিন্তু আরও একটা ভয়ানক পরিস্থিতি এখানে চলে গিয়েছিল লাস্ট 2 দিনের মধ্যে। ইরান এখানে কি করেছিল, আপনাদের আমি 2 দিন আগে ভিডিওতে বলেছিলাম যে ইরান এখানে স্ট্রেইট অফ হরমুজ যে আছে সেই দিক দিয়ে যে জাহাজগুলো যাচ্ছে, তেলবাহী জাহাজ, সেই জাহাজগুলোর মধ্যে 2-3টা জাহাজের উপরে অ্যাটাক করেছিল ইরান। তো যার ফলে ইউএস কিন্তু হিউজ পরিমাণে ইরানের উপরে অ্যাটাক করেছে। এবার কিন্তু সবথেকে বড় একটা অ্যাটাক করেছে ইরানের উপরে। আর বিশেষ করে ইরানের যেসব আপনার যেগুলো আপনার গুরুত্বপূর্ণ জায়গা, সেই সব জায়গা
জায়গার উপরেও অ্যাটাক এখানে করেছে। আর শুধুমাত্র একটা দুটো জায়গা না, টোটাল মোটামুটি 70 থেকে 80টা জায়গার মধ্যে ইরানের উপরে 70 থেকে 80টা জায়গার উপরে অ্যাটাক করেছে ইউএস। এটা কিন্তু অনেক বড় একটা অ্যাটাক। তো তারপরেও কিন্তু মার্কেটের মধ্যে খুব একটা তেমন বড় ধরনের ডাম্প আমরা দেখতে পারিনি, না বড় ধরনের কোনো একটা প্যানিক সেলিং এখানে হয়েছে। এর থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে বিটকয়েন কিন্তু খুবই স্ট্রংলিভাবে বর্তমানে $64,000 রেঞ্জটাকে এখানে ধরে রাখছে, আর বিশেষ করে 200 উইকলি মুভিং অ্যাভারেজটাকে এখানে ধরে রাখছে। এবার তার পাশাপাশি এখানে ইরান কিন্তু আবারও চুপ করে বসে থাকেনি। ইরানের উপরে যেমন অ্যাটাক হয়েছে, 80টা জায়গাতে অ্যাটাক করেছে ইরানের উপরে, ইরানও কিন্তু ইউএসের উপরে অ্যাটাক করেছে। এবার ইরান যে ইউএসের উপরে অ্যাটাক করবে, ইরান কিন্তু ইউএসের উপরে ডাইরেক্ট অ্যাটাক করতে পারে না। তো যার ফলে ইরান এখানে কি করছে, মিডল ইস্টের মধ্যে যেসব কান্ট্রিগুলো আছে, যেগুলো ইউএসের অ্যালাইজ কান্ট্রি, মানে ইউএসের যে বন্ধু দেশ, যেমন লেবানন টেবানন এইসব যে দেশগুলো আছে, সেগুলোর উপরে অ্যাটাক করে দেওয়া শুরু করে দিয়েছে। আর ইরান এখানে অফিসিয়ালিভাবে এটা বলেও দিয়েছে যে ইউএস যদি তাদের উপরে অ্যাটাক করে, তারা কিন্তু মিডল ইস্টের মধ্যে আরও বড় পরিমাণে এখানে অ্যাটাক করার প্রস্তুতি এখানে নেবে। তো সব মিলিয়ে কিন্তু ইউএস আর ইরানের এই যে যুদ্ধটা, এটা কিন্তু থেমে যাওয়ার নাম এখানে নেই। কোনো সিজফেয়ার, কোনো ডিল, পিস ডিল, কোনো কিছু এখন আপাতত হওয়ার কোনো চান্স নেই। এটা কিন্তু আরও এখানে এসকেলেট এখানে হচ্ছে, ঠিক আছে। এরপর যদি দেখি যে গতকালকের আগের দিন ইউএসের মধ্যে এখানে এফওএমসির মিনিটটা এখানে পাবলিশ এখানে হয়ে গেল, সেখানে মিটিং একটা হয়েছিল। তো সেই মিটিং থেকে এটাই বের হয়ে আসে যে নেক্সট এখানে যে আপনার ফেডের যে রেজাল্ট এখানে আসবে, সেই রেজাল্টের মধ্যে ফেডের ইন্টারেস্ট রেট এখানে কী করবে, হাইক করবে না ডিক্রিজ করবে, না এখানে আনচেঞ্জ থাকবে। তো সেখানে তারা কিন্তু কোনো এখানে আপনার একটা নির্দিষ্ট একটা জায়গাতে আসতে পারেনি কী করবে, কিন্তু এখানে বেশিরভাগ সম্ভাবনা দেখা যাচ্ছে হয়তো এখানে আনচেঞ্জ থাকবে, না হলে এখানে ইন্টারেস্ট রেট কার্ড হাইক হবে, মানে ইনক্রিজ এখানে হবে। আর যদি ইন্টারেস্ট রেট কার্ড ইনক্রিজ হয়, তাহলে কিন্তু ওটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য অনেক বড় একটা ব্যাড নিউজ এখানে হবে, সেক্ষেত্রে মার্কেট একটু এখানে ডাম্প হবে। আর যদি আনচেঞ্জ থাকে, তাহলে ক্রিপ্টোর মধ্যেও এর তেমন কোনো ইফেক্ট এখানে আমরা দেখতে পারবো না। কিন্তু এখনও অনেক দিন আছে যে এটা দেখার যে কী করবে অ্যাকচুয়ালি। তো দেখা যাক আর কিছুদিন পরে কী করে তারা এখানে। এবার যদি নেক্সট আমরা এখানে দেখি যে বিটকয়েন যে পাম্প হচ্ছে, শুধুমাত্র এর জন্যই পাম্প হচ্ছে তা না, তার পাশাপাশি আবারও 1 বিলিয়ন ইউএসডিটি নতুন করে এখানে আপনার মার্কেটের মধ্যে এখানে এসেছে। এটাও কিন্তু একটা বাইং প্রেশার দিয়েছে বিটকয়েনের মধ্যে, যার ফলে বিটকয়েনও এখানে পাম্প এখানে হচ্ছে। এবার দেখুন বিটকয়েনের মধ্যে কিছু ইম্পর্টেন্ট এখানে জোন আছে। যেমন দেখুন এই যে $67,200 যে জোনটা আছে, এখান থেকে বিটকয়েন কিন্তু 2-3 বার এখানে রিজেকশন এখানে নিয়েছিল। আর ছোটোখাটো রিজেকশন না, এখান থেকে রিজেকশন নিলে ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হয়। তো আবারও বিটকয়েন কিন্তু, আমার যেটা ধারণা, বিটকয়েন আবারও $67,000কে টেস্ট করার জন্য উপরের দিকে এখানে যাচ্ছে। এবার যদি $67,000কে ব্রেক করতে পারে, তাহলে সেক্ষেত্রে বিটকয়েনের প্রাইস $75,000, এমনকি $78,000 পর্যন্ত এখানে চলে যেতে পারে। যদি $67,000কে ব্রেক এখানে করতে পারে, এটা এখানে ব্রেকআউট নিতে পারে। কিন্তু এর অপর দিকে এখানে একটা ফেক আউটও হতে পারে। ফেক আউট হলে কী হবে, ফেক আউট হলে এই যে বর্তমানে $64,000 বিটকয়েনের প্রাইস চলছে, বিটকয়েন $67,000 পর্যন্ত গেল, কিংবা এর আশেপাশে গেল, কিংবা দেখা গেলো $67,000কে ব্রেক করে একটুখানি ওপরেও চলে গেলো, $500-700 আরও এখানে পাম্প হলো, কিন্তু সেখান থেকে একটা ফেক আউট নিয়ে আবারও লম্বা বড় ধরনের একটা ডাম্প এখানে হলো। সেক্ষেত্রে কিন্তু মার্কেট মোটামুটি ভালোই এখানে ডাম্প হবে, ঠিক আছে। কিন্তু যদি আসলেই এই জোনটাকে $67,000 এটাকে যদি আসলেই এখানে ব্রেকআউট নিয়ে নিতে পারে, তাহলে সেক্ষেত্রে আমি বিটকয়েনকে $75,000 থেকে শুরু করে $78,000 পর্যন্ত এখানে দেখছি। তো আপাতত আমি কোনো ওয়ান সাইডেড অ্যানালিসিস এখানে দিতে পারছি না যে নেক্সট এখানে বিটকয়েনের মধ্যে কী হবে, কিন্তু হ্যাঁ $67,000 পর্যন্ত যাবে, এখানে যাওয়ার হাইলি এখানে চান্স এখানে আছে আপাতত, এটাই বলতে পারি। তো এবার বিটকয়েন আগে $67,000 এখানে যাক, তারপরে আমরা তখনকার সময় অনুযায়ী এখানে অ্যানালিসিস করে দেখব যে নেক্সট এখানে কী হতে পারে, আসলে এখানে ব্রেকআউট নেবে না ফেক আউট নেবে, ঠিক আছে। তো এই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। আর আমাদের একটা ফরেক্সের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে আমরা মাঝে মধ্যে ফ্রি সিগন্যাল দিয়ে থাকি। তো সিগন্যালের প্রয়োজন হলে অবশ্যই জয়েন করতে পারেন আমাদের সেই ফরেক্স টেলিগ্রাম গ্রুপের মধ্যে। আর আমাদের আন্ডারে যদি ফরেক্সে ট্রেডিং করতে চান, সেক্ষেত্রেও আমাদের সাথেও এখানে ট্রেডিং করতে পারেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।